ডিম আলুটা সিদ্ধ করে নিন, করে নিয়ে আপনি আদা আর রসুন ছাড়িয়ে নিন, ছাড়িয়ে নিয়ে আপনি মশলাটা করে অন্যান্য কাজ করার চটপট অন্যান্য আদার্স কাজগুলো করে নিন, যত তাড়াতাড়ি রান্নাটা করা যায়। এই তো আমাদের মোটো। ডিমগুলো খুব আস্তে আস্তে দিয়ে দিল প্রেশার কুকারে, কারণ ডিমগুলো যদি ফেটে যায় তাহলে ব্যাস সত্যানাশ হয়ে যাবে। হ্যাঁ, এবারে একটু আধটু দেখতে থাকলাম বাইরের ওয়েদারটা, এবং সঙ্গে আমার লঙ্কা গাছে যে কটা লঙ্কা হয়েছে লাল লাল হয়ে গেছে, ওটা ভাবছি যে তুলে নিতে হবে, তুলে নিয়ে রান্না করে ফেলতে হবে। এবং পেঁয়াজ, আদা, ক্যাপসিকাম সব কেটে নিলাম। আদা আর রসুনটা আমি শিলে বাটবো, কেননা শিলে বাটার বাটনার টেস্টও হয় ভালো, রান্নাটারও ভালো হয়। তো যথারীতি সেটাই করলাম, যেমন ভাবা তেমনই কাজ করে নিয়ে এবারে আমার সিদ্ধ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবারে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেল দিয়ে এবারে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ডিমগুলো ভাজবার পালা। ডিমগুলো হালকা করে আমি ভাজছি। এবারে আপনাদের যেরকম পছন্দ হয়, মনে করেন যদি লাল করে ভাজবেন তাহলে লাল করেই ভাজবেন। তারপরে আপনি দিয়ে দিলেন কড়াইতে পেঁয়াজ এবং ক্যাপসিকাম আর টমেটো দিয়ে আপনি কষতে থাকুন। কষে আপনি মশলাটা দেওয়ার চেষ্টা করুন। এবার মশলাটা দিয়ে দেওয়ার পর মশলাটা ভালো করে কষান, কষিয়ে এবারে লঙ্কা, হলুদ, আদা পেস্টটা আপনি দেবেন। নুনটা আমি দিচ্ছি, নুনটা অবশ্যই আপনাদের যার যেরকম স্বাদ মতন দেবেন। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর যে যেরকম খান সেরকম লঙ্কা দেবেন। হলুদটা আমরা একটু বেশিই খাই এবং লঙ্কাটাও বেশি খাই, এবং অল্প একটু ধনে গুঁড়ো দিলাম। আপনারা যে যেরকম পছন্দ করেন দেবেন, যদি মনে করেন জিরে গুঁড়ো দেবেন বা যা হোক পছন্দ করেন, যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। আমি যেরকম পছন্দ করি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে আপনাদের যেরকম পছন্দ হয় আপনারা অবশ্যই দেবেন। এটা দিলাম চিনি। আমরা সবাই যেরকম জানি যে চিনিটা দিলে রান্নার স্বাদটা বেড়ে যায়। চিনিটা দিয়ে, আর বাঙালি তো যে কোনো রান্নায় চিনি দিতে ভুলবে না, আর সব কিছু ভুলে গেলে। তারপরে এবারে দিলাম গরম মশলা, যেটা আমার হাতের তৈরি, নিজের হাতের তৈরি। গরম মশলাটা দিয়ে আমি একটু কষাতে থাকলাম, কষে তেলটা যেন না কম হয়। যখনই দেখবেন তেলটা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে তখনই আপনি বুঝবেন যে হ্যাঁ, একটা মশলাটা হয়ে গেছে। এবারে শিলটা ধুয়ে, ফাইনালি ধুয়ে সেই জলটাও আমাকে দিতে হবে। তারপর দিয়ে দিলাম আমি শিলটা ধুয়ে জলটা দিয়ে এবারে আমি মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম, জল দিয়ে মিশিয়ে দিয়ে ডিম আলু দিয়ে ফাইনাল হয়ে গেছে। এবারে আমি কসুরি মেথি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতা দেবেন। এবার তাড়াতাড়ি খান তো মশাই, খেয়ে দিয়ে জানতো কাজে গিয়ে, এবারে কাজকর্ম সেরে এসে বিকেলবেলা রান্নাও কিন্তু আপনারা এইটা দিয়েই খেয়ে নেবেন। আর কিছু করতে, যদি কিছু বলে করতে, তাও করবেন না, ঠিক আছে? আজকের মতন এখানেই শেষ। টাটা, ভালো থাকবেন।